हेलो फ्रेंड, वेलकम टू ऑनलाइनर एडुकेशन। तो बंधुरा आज এই ভিডিওতে আলোচনা করব বর্তমানে কারা কোন পদে নিযুক্ত আছেন এই টপিকটা নিয়ে। তো রিসেন্টলি যে এনটিপিসি এক্সাম হয়েছিল সেখানে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কি কি প্রশ্ন এসেছিল সেগুলো আগে আমরা দেখে নেব এবং তারপরে সম্প্রতি যে অ্যাপয়েন্টমেন্টগুলো হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তাই অবশ্যই তোমরা ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। তাহলে চলো শুরু করে দেওয়া যাক। প্রথম প্রশ্ন, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স অর্থাৎ সিআরপিএফের মহাপরিচালক হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তর অপশান এ, জ্ঞানেন্দ্র প্রতাপ সিং, যিনি সিআরপিএফের মহাপরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন। আচ্ছা, তোমরা জেনে নাও যে বর্তমানে বিএসএফের মহাপরিচালক কে রয়েছেন। তো দলজিৎ সিং চৌধুরী, যিনি বিএসএফের মহাপরিচালক রয়েছেন। পরবর্তী প্রশ্ন, ভারতের 26তম প্রধান নির্বাচন কমিশনার কে হলেন? তো ভারতের নির্বাচন কমিশনার রয়েছেন 3 জন। তো 26তম প্রধান নির্বাচন কমিশনার হয়েছেন, সঠিক উত্তর অপশান বি, জ্ঞানেশ কুমার। তো 2 জন নির্বাচন কমিশনার রয়েছেন, বিবেক যোশী, সুখবীর সান্ধু। তোমরা এর সাথে সাথে দেখে নাও যে ভারতের উপনির্বাচন কমিশনার কারা রয়েছেন। অজয় ভাদু, আর কে গুপ্ত, উমেশ সিনহা এবং সুদীপ জৈন। ভারতের উপনির্বাচন কমিশনার রয়েছেন 4 জন। পরবর্তী দেখো, ভারতের নতুন সিএজি কে হলেন? তো কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল হয়েছেন, সঠিক উত্তর অপশান এ, কে সঞ্জয় মূর্তি। পরবর্তী প্রশ্ন দেখো, জাতীয় মানবাধিকার কমিশন এর নতুন চেয়ারম্যান কে হলেন? তো সঠিক উত্তর অপশান এ, ভি রামা সুব্রমণিয়াম, যিনি এনএইচআরসির এর নতুন চেয়ারম্যান হয়েছেন। তো এনএইচআরসি যেটা গঠন হয়েছিল 1993 সালে 12ই অক্টোবর, তো যার হেডকোয়ার্টার অবস্থিত নিউ দিল্লিতে। পরবর্তী প্রশ্ন দেখো, 2025 সালে মে মাসে ভারতের 52তম প্রধান বিচারপতি কে হন? সঠিক উত্তর অপশান বি, জাস্টিস বি আর গাভাই, যিনি 52তম প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হয়েছেন। পরবর্তী দেখো, ভারতীয় রিজার্ভ ব্যাংকের 26তম গভর্নর কে হলেন? তো আরবিআইয়ের 26তম গভর্নর হয়েছেন, সঠিক উত্তর অপশান এ, সঞ্জয় মালহোত্রা। আচ্ছা, তোমরা এর সাথে সাথে জেনে নাও যে আরবিআইয়ের বর্তমানে 4 জন ডেপুটি গভর্নর কারা রয়েছেন। এম রাজেশ্বর রাও, স্বামীনাথন জে, টি রবিশঙ্কর এবং পুনাম গুপ্তা, যিনি সম্প্রতি নিযুক্ত হয়েছেন। পরবর্তী দেখো, কেন্দ্রীয় সরকার জাতীয় মহিলা কমিশনের 9ম চেয়ারপারসন হিসাবে কাকে নিযুক্ত করেছে? সঠিক উত্তর বিজয় কিশোর রাহাতকর। তাহলে সঠিক উত্তর হয়ে গেল অপশান ডি, বিজয় কিশোর রাহাতকর, যিনি জাতীয় মহিলা কমিশনের 9ম চেয়ারপারসন হিসাবে নিযুক্ত হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, নৌবাহিনীর প্রথম মহিলা ফাইটার পাইলট কে হলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, আস্থা পুনিয়া, যিনি নৌবাহিনীর প্রথম মহিলা ফাইটার পাইলট হয়েছেন। তো সাব লেফটেন্যান্ট আস্থা পুনিয়া, যিনি বিশাখাপত্তনমের আইএনএস দেগায় বেসিক হর্ন কনভার্সন কোর্স সম্পন্ন করার পর নৌবাহিনীর প্রথম মহিলা ফাইটার পাইলট হিসাবে যোগদান করলেন। কে আস্থা পুনিয়া? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পরবর্তী দেখো, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া এর 11তম চেয়ারম্যান কে হলেন? তো সেবির 11তম চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন, সঠিক উত্তর অপশান ডি, তুহিনকান্ত পান্ডে। পরবর্তী দেখো, ইটারনাল এর নতুন সিইও হিসেবে কে নিযুক্ত হয়েছেন? তো সঠিক উত্তর অপশান বি, আদিত্য মঙ্গলা, যিনি ইটারনাল এর নতুন সিইও হিসেবে নিযুক্ত হয়েছেন। জোম্যাটোর মূল কোম্পানি ইটারনাল আদিত্য মঙ্গলাকে তাদের খাদ্য অর্ডার এবং ডেলিভারি বিভাগের নতুন সিইও হিসেবে নিযুক্ত করেছে। পরবর্তী প্রশ্ন, 2025 সালের জুলাই মাসে ইন্ডিয়া এনার্জি স্ট্যাকের প্রধান উপদেষ্টা হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো সঠিক উত্তর অপশান ডি, নন্দন নীলেকানি, যিনি ইন্ডিয়া এনার্জি স্ট্যাকের প্রধান উপদেষ্টা হিসাবে নিযুক্ত হয়েছেন। বিদ্যুৎ মন্ত্রক ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার কর্তৃক একটি নতুন উদ্যোগ। তো এই উদ্যোগটি ইন্ডিয়া এনার্জি স্ট্যাক তৈরির জন্য 17 জন সদস্যর একটি টাস্ক ফোর্স গঠন করেছে।
তো এই টাস্ক ফোর্স যেটা নেতৃত্বে আছেন নন্দন নীলেকানি, যিনি প্রধান উপদেষ্টা হিসাবে নিযুক্ত হয়েছেন। পরবর্তী দেখো, জুলাই 2025-এ সেবি এর নতুন এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে কে নিযুক্ত হয়েছেন? তো সঠিক উত্তর অপশান এ, সুনীল জয়ন্ত, যিনি সেবির এক্সিকিউটিভ ডিরেক্টর হিসাবে নিযুক্ত হয়েছে। সেবি গঠন হয়েছিল 1992 সালে, যার হেডকোয়ার্টার অবস্থিত মুম্বাই। পরবর্তী দেখো, জুলাই 2025-এ খো খো ফেডারেশন অব ইন্ডিয়া এর সভাপতি হিসেবে পুনরায় কে নির্বাচিত হয়েছেন? সঠিক উত্তর অপশান সি, সুধাংশু মিত্তল। সুধাংশু মিত্তল, যিনি খো খো ফেডারেশনের সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন। তো নতুন সচিব হিসাবে যুক্ত হয়েছে উপকার সিং ভিক। খো খো ফেডারেশনের নতুন সচিব হিসেবে যুক্ত হয়েছেন উপকার সিং ভিক। আচ্ছা, সুধাংশু মিত্তল, যিনি 2017 সালে খো খো ফেডারেশনের সভাপতি হন এবং 2025 সালে আবার পুনরায় খো খো ফেডারেশনের নতুন সভাপতি হিসাবে নিযুক্ত হয়েছে। আচ্ছা, খো খো ফেডারেশন যেটা গঠন হয়েছিল 2018 সালে, যার হেডকোয়ার্টার অবস্থিত নিউ দিল্লিতে। পরবর্তী প্রশ্ন, 2025 সালে জুলাই মাসে ভারতীয় রিজার্ভ ব্যাংকের নির্বাহী পরিচালক হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তর কেশবন রামচন্দ্রন। তাহলে সঠিক উত্তর হয়ে গেল অপশান ডি, কেশবন রামচন্দ্রন, যিনি ভারতীয় রিজার্ভ ব্যাংকের নির্বাহী পরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন। তো আরবিআই, যার সদর দপ্তর অবস্থিত মুম্বাইয়ে এবং গঠন হয়েছিল 1935 সালে 1 এপ্রিল। তো বর্তমানে আরবিআইয়ের ডেপুটি গভর্নর রয়েছেন 4 জন, এম রাজেশ্বর রাও, স্বামীনাথন জে, টি রবিশঙ্কর এবং পুনম গুপ্তা। এবং বর্তমানে আরবিআইয়ের গভর্নর রয়েছেন সঞ্জয় মালহোত্রা। তো আরবিআইয়ের প্রথম গভর্নর ছিলেন স্যার অসবর্ন স্মিথ। পরবর্তী প্রশ্ন, 2025 সালে জুন মাসে ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং এর নতুন প্রধান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো র এর নতুন প্রধান হিসাবে নিযুক্ত করা হয়েছে। সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, পরাগ জৈন, যিনি পাঞ্জাব ক্যাডারের একজন 1989 ব্যাচের আইপিএস অফিসার পরাগ জৈন। তো ইনি 2025-এ 1 জুলাই রবি সিনহার স্থানে র এর নতুন প্রধান হিসাবে নিযুক্ত হয়েছেন। তো র যেটা গঠন হয়েছিল 1968 সালে, যার হেডকোয়ার্টার অবস্থিত নিউ দিল্লিতে। পরবর্তী প্রশ্ন, হু হ্যাজ বিকাম দ্য নিউ চিফ এক্সিকিউটিভ অফিসার অফ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল? তো আইসিসির নতুন সিইও হিসাবে কে নিযুক্ত হয়েছেন? সঠিক উত্তর অপশান এ, সঞ্জয় গুপ্তা, যিনি আইসিসির নতুন সিইও হিসেবে নিযুক্ত হয়েছেন। তো সঞ্জয় গুপ্তা, যিনি জিওফ অ্যালাডিসের স্থানে নিযুক্ত হয়েছেন। আইসিসি অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, যেটা গঠন হয়েছিল 1909 সালে, হেডকোয়ার্টার অবস্থিত দুবাইয়ে এবং আইসিসির বর্তমান চেয়ারম্যান রয়েছেন জয় শাহ। পরবর্তী প্রশ্ন, ইন্ডিগো এয়ারলাইন্স এর অনির্বাহী পরিচালক হিসাবে নিযুক্ত করা হয়েছে। তো সঠিক উত্তর অপশান বি, অমিতাভ কান্ত, যিনি ইন্ডিগো এয়ারলাইন্সের অনির্বাহী পরিচালক হিসাবে নিযুক্ত হয়েছেন। 2025-এ 3 জুলাই ইন্ডিগো এয়ারলাইন্স তাদের পরিচালনা পর্ষদে একজন অনির্বাহী পরিচালক হিসাবে নিযুক্ত হয়েছেন অমিতাভ কান্ত। তো অমিতাভ কান্ত, যিনি নীতি আয়োগের প্রাক্তন সিইও ছিলেন। পরবর্তী প্রশ্ন দেখো, জুলাই 2025-এ কাকে কমনওয়েলথ যুব শান্তি দূত হিসেবে নির্বাচিত করা হয়েছে? তো সঠিক উত্তর অপশান এ, সুকন্যা সান্যাল। সুকন্যা সান্যালকে কমনওয়েলথ যুব শান্তি দূত হিসেবে নির্বাচিত করা হয়েছে। তো সুকন্যা সান্যাল, যিনি আইআইটি গুয়াহাটির ছাত্রী। পরবর্তী প্রশ্ন, জুলাই 2025-এ সেবির নতুন এক্সিকিউটিভ ডিরেক্টর হিসাবে কে নিযুক্ত হয়েছেন? তো সঠিক উত্তর অপশান এ, গোবিন্দ মোহন। সেবির নতুন এক্সিকিউটিভ ডিরেক্টর পদে নিযুক্ত হয়েছেন গোবিন্দ মোহন। পরবর্তী প্রশ্ন দেখো, মে 2025-এ ইন্টেলিজেন্স ব্যুরো এর প্রধান হিসাবে পুনরায় কাকে আরও 1 বছর নিযুক্ত করা হয়েছে? তো
তো সঠিক উত্তর অপশান সি তপন কুমার ডেকা, যিনি ইন্টেলিজেন্স ব্যুরোর প্রধান হিসাবে পুনরায় আরও 1 বছরের জন্য নিযুক্ত হয়েছেন। পরবর্তী দেখো, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ ইউপিএসসির নতুন চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো সঠিক উত্তর ডক্টর অজয় কুমার। সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ডক্টর অজয় কুমার, যিনি ইউপিএসসির নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন। পরবর্তী প্রশ্ন দেখো, 2025 সালে ইসরো এর নতুন চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হয়েছেন? সঠিক উত্তর অপশান ডি ভি নারায়ণ, যিনি ইসরোর নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছে। পরবর্তী দেখো, UIDAI এর নতুন সিইও কে হলেন? তো সঠিক উত্তর ভুবনেশ কুমার। সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ভুবনেশ কুমার, যিনি UIDAI এর নতুন সিইও হয়েছেন। রেলওয়ে বোর্ডের নতুন চেয়ারম্যান পদে কাকে নিযুক্ত করা হয়েছে? তো রেলওয়ে বোর্ডের নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন সতীশ কুমার। সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ সতীশ কুমার। পরবর্তী প্রশ্ন, 2025 সালে মার্চ মাসে নতুন অর্থ সচিব হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তর অপশান সি অজয় শেঠ, যিনি নতুন অর্থ সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন। আচ্ছা, বর্তমানে স্বাস্থ্য সচিব রয়েছেন অপূর্ব চন্দ্র, রাজস্ব সচিব রয়েছেন শ্রী অরবিন্দ শ্রীবাস্তব এবং নতুন অর্থ সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন অজয় শেঠ। পরবর্তী দেখো, সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস অর্থাৎ সিবিডিটি এর চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তর অপশান বি রবি আগরওয়াল, যিনি সিবিডিটির নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন। পরবর্তী দেখো, 2025 সালে জানুয়ারিতে বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল জাতীয় হলুদ বোর্ড চালু করেন। এই বোর্ডের প্রথম চেয়ারম্যান কে হয়েছেন? তো সঠিক উত্তর অপশান ডি পল্লে গঙ্গা রেড্ডি, যিনি জাতীয় হলুদ বোর্ডের প্রথম চেয়ারম্যান হয়েছেন। তো জাতীয় হলুদ বোর্ড এটা চালু করেছেন বর্তমানে বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল। পরবর্তী প্রশ্ন দেখো, ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অর্থাৎ FICCI এর নতুন সভাপতি কে হলেন? তো FICCI এর নতুন সভাপতি হয়েছেন হর্ষবর্ধন আগরওয়াল। সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ হর্ষবর্ধন আগরওয়াল। পরবর্তী দেখো, ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড অর্থাৎ BCCI এর সচিব হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো সঠিক উত্তর অপশান সি দেবজিৎ সাইকিয়া, যিনি BCCI এর নতুন সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন। আচ্ছা, BCCI যেটা গঠন হয়েছিল 1928 সালে, যার হেডকোয়ার্টার অবস্থিত মুম্বাই, এবং বর্তমানে BCCI এর প্রেসিডেন্ট রয়েছেন রজার বিনি এবং নতুন সচিব হিসাবে নিযুক্ত হয়েছেন দেবজিৎ সাইকিয়া। পরবর্তী দেখো, ভারতের খাদ্য কর্পোরেশনের নতুন চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো FCI এর নতুন চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছেন আশুতোষ অগ্নিহোত্রী। সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি আশুতোষ অগ্নিহোত্রী। তো তোমরা যারা আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তাদের জন্য একটা প্রশ্ন রয়েছে, লোকপালের নতুন চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? অবশ্যই তোমরা এই প্রশ্নটা কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা, এই ছিল বাছাই করা কিছু প্রশ্ন। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো।